আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম আখিরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো একটি গুরুত্বপূর্ণ হাদিস বা দোয়া সম্পর্কে আপনাদের সামনে তার বিস্তারিত তাহকিক নিয়ে উপস্থিত হলাম। তো রজব মাস আসলে এই হাদিসটি বা দোয়াটি খুব বেশি প্রচার হয়, পড়া হয়, বিশেষ করে সভা, সেমিনার, মাহফিল, ওয়াজ মাহফিল, সেমিনার বলেন, মাদ্রাসার ক্লাসে, এরপরে জুমার খুতবায় বা আগে পরে বয়ানে, এমনকি ফজরের সালাতের আগে আমি কয়েকবার এই দোয়াটি অনেক ভাইকে পড়তে শুনেছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগ রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বারাকা দিন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন। মূলত হাদিসটি দুর্বল। এই হাদিসের একজন বর্ণনাকারী তিনি হচ্ছেন যায়েদ ইবনে আবির রাকাত। তার সম্পর্কে হাদিস বিশারদগণের মূল্যবান মতামত দেখুন। ইমাম আবু হাতেম বলেন, জায়েদা ইবনে আবির রাকাত জিয়াদ ইবনে নুমাইরি থেকে মারফু সনদে মুনকার হাদিস বর্ণনা করে। তো জানি না এই সমস্যা তার থেকে না তার উস্তাদ জিয়াদ থেকে। এ কথাটি বলেছেন আবু হাতেম রাহিমাহুল্লাহ। এরপর দেখেন ইমাম বুখারী বলেন তার হাদিস মুনকার। ইমাম বুখারী সম্পর্কে কে না জানে? তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন তার হাদিস মুনকার। ইমাম আবু দাউদ বলেন তার হাদিস সম্পর্কে আমি কিছুই জানি না। ইমাম নাসাই বলেন তাকে আমি চিনি না। ইমাম জাহাবি দেওয়ানে দুআফাতে বলেছেন যে সে কোনো দলিল নয়, সে হুজ্জাত নয়। ইবনে হাজার আসকালানি তিনি মত দিয়েছেন তার হাদিস মুনকার। তা হাদিস বিশারদগণের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। এই হাদিসটি যে দুর্বল, আমলের অযোগ্য, এটা প্রমাণ হলো। সুতরাং এই তাহকিক শোনার পরে, জানার পরে আশা করি কোনো ভাই এই দুর্বল হাদিস আর পাঠ করবেন না, আর মানুষকে শিক্ষা দেবেন না, এই হাদিসের আলোকে দাওয়াত দিবেন না। এমনিতেই আমরা রমজান সম্পর্কে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি যে আল্লাহ, আপনি আমাদেরকে নেক হাত বাড়ায় দিন। রমজান সম্পর্কে আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, এটা ভিন্ন কথা, এটা দোষের কিছু নয়। কিন্তু হাদিসের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে কোনো কিছু চাওয়া, এটা ঠিক হবে না, এটা সাংঘাতিক অন্যায়। তাই আমরা আশা রাখছি এই অন্যায় পথ থেকে ফিরে আসবেন। প্রিয় উপস্থিতি, সহি জাল কেন আমরা একটু বেশি যাচাই করি? মূলত দুনিয়ার ব্যাপারে যদি আপনি একটু সচেতন হন, একটু বুঝবার চেষ্টা করেন যে দুনিয়ার জীবনে জাল দলিল, জাল টাকা এগুলো চলে না। জাল দলিলধারী, জাল টাকাধারী, এর বিনিয়োগ, এর বেচা কিনা, ক্রয় বিক্রয় যাই করি না করে, ক্রয় বিক্রয় যেই করুক, উভয়ই অপরাধী এবং এটা দণ্ডনীয় অপরাধ। যেখানে সামান্য জিন্দেগি দুনিয়ায় এইসব জাল চলে না, জাইফ চলে না, সেক্ষেত্রে আখিরাতে চলবে কি করে? সুতরাং আমরা আশা রাখছি এইসব জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস এইসব বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করুন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।